অনেক দিন আগের কথা। এক দূরের রাজ্যে ছিল একটি জাদুর নদী। সেই নদীর পানি সোনার মতো ঝকঝকে এবং রূপার মতো উজ্জ্বল ছিল। কিন্তু এই নদীর আসল বিশেষত্ব ছিল এর জাদু। এই নদীর পানিতে তৈরি হতো জাদুর নেল পালিশ, যা একবার লাগালে হাতের নখগুলো চাঁদের মতো আলো ছড়াতো। নদীর এই জাদুর খবর ছড়িয়ে পড়ল চারদিকে। মেয়েরা এই জাদুর নেল পালিশের জন্য আকুল হয়ে উঠেছিল। তবে নদীর জাদু ব্যবহার করতে হলে সাহসিকতা ও সততার পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। রাজ্যের এক গ্রামে বাস করত দুই বোন। তাদের নাম ছিল মায়া আর রিয়া। তারা খুবই সহজ সরল ছিল আর খুবই গরিব ছিল। মায়া ছিল দয়ালু আর মিষ্টি স্বভাবের, আর রিয়া ছিল একটু রাগী কিন্তু লোভী। হ্যালো বন্ধুরা, গল্পটি দেখার আগে তোমার নামটা কি সেটা কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। একদিন মায়া তার বোন রিয়াকে বলছে, রিয়া, শুনেছ রাজ্যের সবাই জাদুর নেল পালিশের নদীর কথা বলছে। তুমি কি এই কথাটা শুনতে পেয়েছো নাকি? হ্যাঁ, শুনেছি। কেউ যদি সেই নদীর কাছে যেতে পারে তাহলে সে সোনা রূপার জাদুর নেল পালিশ পাবে। আমি একবার সেখানে গেলেই হলো, আমার নখগুলো পুরো রাজ্যের সবচেয়ে সুন্দর হয়ে উঠবে। আর আমি এটা যে কোনো পরিস্থিতিতেই চাই। কিন্তু শুনেছি নদীটি জাদুকরী এবং সেখানে যাওয়াও সহজ নয়। অনেকেই ফিরে আসেনি সেখান থেকে। এটা খুবই বিপজ্জনক রে বোন। ওসব পুরনো গল্প, ওসবে কান দিয়ে কোনো কিছু হবে না। আমি জানি আমি কি করব। কালই সেখানে যাব আর সেই জাদুর নেল পালিশ আমার হাতে লাগিয়েই ছাড়ব। পরদিন সকালবেলায় রিয়া নদীর সন্ধানে রওনা হয়। মায়া তাকে বাধা দেয়, কিন্তু সে কোনো বাধাই মানল না। আরে রিয়া, একটু অপেক্ষা করো। তুমি কি সত্যি একা যাবে সেখানে? যদি কোনো বিপদ হয় তাহলে কি করবে? তুমি সব সময় ভয় পাও। মায়া, আমি একাই পারবো। তোমার যেতে হবে না আর তোমার এত চিন্তাও করতে হবে না। সব সময় অতিরিক্ত করো, যত সব ভালো লাগে না এসব আমার। রিয়া রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। মায়া চিন্তিত হয়ে বাড়িতে বসে থাকে। পরে সে সিদ্ধান্ত নেয় রিয়ার পেছনে পেছনে যাবে, কারণ শত হলেও সে তার বোন। বোনের জন্য অনেক চিন্তা হচ্ছিল তার, তাই সে বোনের পিছু পিছু হাঁটতে লাগলো। অনেকটা পথ দুজন মিলে পাড়ি দেওয়ার পর রিয়া নদীর কাছে পৌঁছায়। নদী একদম সোনার মতো ঝকঝকে আর রূপার মতো উজ্জ্বল। সে নদীর জলে হাত ডুবায়। হঠাৎই নদী থেকে এক জাদুর পরী বেরিয়ে আসে, যাকে দেখে রিয়া অনেক বেশি অবাক হয়ে যায়। কে তুমি মেয়ে? কেন তুমি এখানে এসেছো? তোমার কি ডর ভয় কিচ্ছু নেই? আর এই পানিতে হাত দেওয়ার সাহস কি করে হলো তোমার? আমি রিয়া। আমি জাদুর নেল পালিশ চাই, তাই এত পথ পাড়ি দিয়ে এই পর্যন্ত এসেছি, আর আমি সেটা নিয়েই যাব। জাদুর নেল পালিশ পেতে হলে তোমাকে 3টি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এটা নিশ্চয়ই শুনেছ। যেহেতু নেল পালিশের কথা শুনেছ, পরীক্ষার কথাও শুনেছ। না, আমি এরকম কোনো কথা শুনিনি। তবে ঠিক আছে, কি পরীক্ষা দিতে হবে আমাকে বলো। আমি প্রস্তুত পরীক্ষা দেওয়ার জন্য। আমি সবই পারবো। ঠিক আছে, প্রথম পরীক্ষা হলো তোমাকে নদীর ওপার থেকে একটি সোনার পাথর আনতে হবে, কিন্তু কোনো শারীরিক শক্তি ব্যবহার করা যাবে না সেখানে। রিয়া নদীর ওপারে দেখে সেখানে একটি বড় সোনার পাথর দেখা যায়। রিয়া নদীতে নামার চেষ্টা করে, কিন্তু নদীর স্রোত খুবই শক্তিশালী। সে নানা কৌশলে চেষ্টা করলো, কিন্তু তবুও সে ব্যর্থ হলো। এই পরীক্ষা একদম অসম্ভব। আমি এটা কিছুতেই পারবো না। এটা তো খুবই কঠিন আমার জন্য। আমি তো এটা কিছুতেই আনতে পারছি না। ঠিক তখন মায়া নদীর তীরে এসে পৌঁছায়। রিয়া, তুমি ঠিক আছো তো? এই পরীক্ষাগুলো আমার জন্য নয়। তুমি যদি এত কিছু জানো তাহলে নিজেই চেষ্টা করে দেখো না। আমাকে কেন বলছো? ঠিক আছে বোন, তুমি রাগান্বিত হয়েও না, শান্ত হয়ে কথা বলো। আমি চেষ্টা করব, আর আমি
জেতার চেষ্টা করব। মায়া শান্তভাবে নদীর পাশে বসে। সে নিজের শালটি খুলে নদীর স্রোতের উপর ছেড়ে দেয়। জাদুর মতো শালটি সোনার পাথরকে ধরে নিয়ে আসে। মায়া, তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার বুদ্ধি আছে বটে, আর তুমি খুবই দয়ালু দেখা যাচ্ছে। এবার পরি দ্বিতীয় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর মায়াকে বলল, এবার শোনো, তোমার হচ্ছে দ্বিতীয় পরীক্ষা শুরু। নদীর পানিতে একটি বিশেষ রূপার লিলি ফুল আছে, সেটি খুঁজে নিয়ে আসতে হবে তোমার। কিন্তু তোমাকে ফুলটি তোলার আগে নদীর পানির প্রশংসা করতে হবে, তাহলেই তুমি ফুলটি আনতে পারবে। রিয়া রাগান্বিত হয়ে আবার চেষ্টা করে, কিন্তু সে কিছু না বলেই নদীতে নেমে যায়। নদী ফুলটিকে আরো দূরে সরিয়ে দেয়। এসব দেখে মায়া সেখানে এগিয়ে আসে আর বলে, এই নদী আমাদের জন্য কত সুন্দর আর উপকারী। তোমার সোনার রূপার সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে আর আমাদের সবার হাতকে রাঙিয়ে তোলে। তোমার কোনো তুলনাই হয় না। নদীর মাঝখানে রূপার লিলি ফুলটি নিজে নিজে মায়ার দিকে ভেসে আসে। এটা দেখে মায়া অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে বুঝতে পারে যে সে এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে। এরপর জাদুপরী মায়াকে বলল, মায়া, তুমি দ্বিতীয় পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছ। তোমার বুদ্ধি আছে বটে, তুমি অনেক সাহসী আর বুদ্ধিমান একটা মেয়ে। এরপর জাদুপরী 3 নাম্বার পরীক্ষার জন্য ভাবতে শুরু করলো, আর মায়া আর রিয়াকে বলল, এবার হচ্ছে তোমাদের দুজনের তৃতীয় এবং শেষ পরীক্ষা। তোমাদের একজনকে তার সবচেয়ে প্রিয় জিনিসটা আমাকে দান করতে হবে, তাহলেই পরীক্ষাটা শেষ হবে। কি? আমার সবচেয়ে প্রিয় জিনিস? তা কখনোই না, আমি আমার কোনো প্রিয় জিনিস ছাড়তে পারবো না। রিয়া রেগে সেখান থেকে চলে যায়। মায়াও দুশ্চিন্তায় পড়ে যায় যে কি করবে। আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার হার, এটা আমার মায়ের দেওয়া। কিন্তু যদি এই হার দিয়ে আমি জাদুর নীল পালিশ পেতে পারি, তাহলে সবাইকে সাহায্য করতে পারবো। আমি এই ত্যাগটা স্বীকার করছি। মায়া তার হারটি জাদুর পরীকে দিয়ে দেয়। পরী এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর মায়াকে বলে, মায়া, তুমি তৃতীয় পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছ। তুমি সোনা রূপার জাদুর নেল পালিশ পাবে। এটি তোমার মতো দয়ালু ও সাহসী মানুষদের জন্যই। তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? সেটা কাউকে সাহায্য করার জন্য দান করতে পারবে কি? নিচে কমেন্টে লিখে জানাও তো কার সাহস কত বেশি। মায়া জাদুর নেল পালিশ নিয়ে বাড়ি ফিরে যায়। সে এটি ব্যবহার করে রাজ্যের সবাইকে সুন্দর করে তোলে। রাজ্যের সবাই তাকে খুবই ভালোবাসে এবং তার প্রশংসা করে। মায়া, তুমি আমাকে শিখিয়েছো যে লোভ আর ক্রোধ মানুষকে পিছিয়ে দেয়। আমি কখনোই আর এমন করব না, আর তোমার মতো সৎভাবেই চলবো। আমাদের সবাইকে একে অপরকে সাহায্য করতে হবে রিয়া, এটাই জীবনের আসল শিক্ষা। মানুষ তো মানুষেরই জন্য, তাই লোভ আর রাগ এসব কোনো কিছুই কখনো কাজে দিবে না। বন্ধুরা, মায়া ও রিয়ার এই মজার গল্পটি তোমাদের কেমন লাগলো, আর তোমরা এই গল্প থেকে কি শিখলে কমেন্টে লিখে জানাও। তোমরা যদি জাদুর নেল পালিশ পেতে চাইতে তাহলে কি করতে কমেন্টে জানাও। আর নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।